বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে নির্বাচন কমিশন। তারেক রহমানকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করতে হলে কমিশনের পূর্ণাঙ্গ অনুমোদন প্রয়োজন হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন সচিব। 27 ডিসেম্বর শনিবার তারেক রহমান এবং ওনার মেয়ে জাইমা রহমান ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হিসাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। আর তারপরেই দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি আক্তার আহমেদ। ইসি সচিব বলেন, ভোটার তালিকা আইনের 2019 এর 15 নং ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়া সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সেই বিবেচনায় তারা ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। আক্তার আহমেদ আরও জানান, আজকে নিবন্ধন প্রক্রিয়ায় ওনাদের ছবি ও বায়োমেট্রিক দিয়ে ওনারা আবেদন করেছেন ওনাদের যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলো নিয়ে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পর কনফার্ম হলে তখন ওনাদের ভোটার হতে এনআইডি নম্বর দেওয়া হবে। এটা করতে কিছু সময় লাগবে। এ সময় তিনি আরও বলেন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে ঐচ্ছিক সভা করে আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতি অনুমোদন করবে সেটা হবে। আমরা নথি উপস্থাপন করব, নিষ্পত্তির জন্য কমিশন আছে। আমার দায়িত্ব হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো।